কিরে কালকে কোথায় ছিলি? দেখলি ভাই 377 ধারাতে দেখ উঠে আমাদের গেল পাড়ার আমাদের মালটা পাড়ার আসছে। মালটার কি খবর? আরে হ্যাঁ, দেখ 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 ওই মালটা আসছে। ওই হোয় কোথায় চললে সুন্দরী? আরে আরে কোথায় যাচ্ছ? কোথায় সোনা, তুমি যাচ্ছ কোথায়? কি আমাদের করছো? ছেলে আর কোথায় যাবে বল? সোনা আহারে, সেজেছে আহারে আরে কোথায় দেখো যাবে? কোথায়? দেখো কি কত ও সেজেছে, দেখো কে গালটা তুমি? দেখো। নন্দিনী সুন্দর লাগছে তোকে। আগে তো দেখিনি, চলেছো এই পথে, কেন আমার সাথে রূপে তো এ নন্দিনী। আমার তো খারাপ লাগে, ও তাই না? কোথায় চললে বলো বাবা? কোথায় যাবে গো তুমি হ্যাঁ সোনা? যাবেটা বলো কোথায়? বলো আমাদের ফেলে কোথায় কি আর যাচ্ছ? যেতে পারে? না না, যেও না যেও না। আমাদের কাছেই প্লিজ থাকো। যেতে দাও আমাকে এবার। দেখো দেখো কি অবস্থা। ওই যে আসছে পালের গোদাটা। বলছি দেখ আবার। তোরা আবার শুরু করেছিস? ছাড় ওকে, ছাড়। এই তুই যা যা যা, আমি দেখছি। এই শোন, একটা কথা ভালো করে মনে রাখবি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা আছে। তাকে যদি সম্মান করতে না পারিস, অসম্মান করবি না, আচ্ছা মনে থাকে। ঠিক আছে। বাবা দেখ দেখ ও আবার জ্ঞান দিচ্ছে। দেখ দেখ মেয়েলিগুলো জায়গাটাকে একদম বিছিয়ে দিচ্ছে। এদের জন্য আশা দায় হয়েছে। মরণ, তোমাদের তাতে কি হচ্ছে গো? আরে ছাড় না মইনা, ওদেরকে বেশি পাত্তা দিস না তো। আমরা না ওদের মতো মানুষ তুমি জানোয়ার না, আমাদের একটা নিজের সত্তা আছে, সেটা ওরা কোনো দিনও বুঝবে না। কি ব্যাপার এসব, তোর এত দার্শনিক চিন্তা? বাবার এসবের তো ব্যাপার স্যাপার এখন গরম। ওহো, আরে আজকে রাস্তা থেকে যখন আসছিলাম তখন না আরে সেরকম কোনো ব্যাপার না। বাবার এসব আলাদাই বলো। ব্যাপার তো তোর। ও মা, কি মজার কথা না। হ্যাঁ সত্যি তো। ভাই ওদিন পার্টি করার নিচে একদিন সবাই মিলে পার্টি সাথে কর। হ্যাঁ ভাই কর কর কর। কে বারণ করেছে? হ্যাঁ ভাই, পার্টি করতে কিন্তু টাকা তো লাগে, কত টাকা বল? আর প্রায় 1000-500 লাগবে। 5,000 টাকা, এটা কোনো ব্যাপার হলো না। একটা ফোন করবার সবকিছু ব্যবস্থা হ্যাঁ, করে দেবে। কিন্তু মদনের ব্যাটা তো। মদনের বেটা। হ্যাঁ আরে দৌড় বাল, চুপ কর তো, আগে ফোনটা তো করতে দে। দাঁড়া কি হয় দেখি। কাকে ফোন লাগাচ্ছে? হ্যাঁ ঠিকই। বল, হ্যাঁ কি করছিস মইনা? এই যে রে মেয়েদের সঙ্গে ঘুরতে যাবো বলে সাজছিলাম। তুই কি করছিস? এই তো বসে আছি। আজ না আমাকে না বড় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তাই নাকি? তাহলে তো হেভি ব্যাপার। কিন্তু অ্যাকসেপ্ট করিনি রে। কেন? করে ফেল, accept করে ফেল। সামাজিক জঞ্জালের মাঝে অলোক নেই এদের মতো মানুষ আজও আছে রে, যারা না আমাদের সত্তাটাকে সম্মান দেয়। হ্যাঁ রে ঋষভ, আসলে নীল পল্লবের মতো মানুষ আমাদের জীবনে আছে বলেই আমরা এখনো বেঁচে আছি, জানিস তো? আসলে ওরাই আমাদের বেঁচে থাকার একমাত্র সাহারা। ইউ নো, উই আর ভেরি লাকি রে যে আমরা ওদের মতো মানুষদের আমাদের জীবনে পেয়েছি। এই এবার তো আমাকে বেরোতে হবে নাকি? আমি এবার রেডি হই, পরে আবার ফোন করবো। রাখছি এখন, টাটা, বুঝেছিস?
সারাক্ষণ খাওয়া আর ঘুমানো, তাছাড়া কোনো কাজ নেই। দাদা, এ দাদা, দাদা, আরে ওঠ রে, এ দাদা। ওঠ নাকি, সন্ধে হয়ে গেল তো, তুই ওইখানেই পড়ে পড়ে ঘুমা। উফ, কেন সবসময় জ্বালাতন করিস বলতো? কি দেখছিলাম আমি, দিলি তো আমার ঘুমটাকে ভাঙিয়ে। কি স্বপ্ন দেখছিলি শুনি? নীল রঙে মিশে গেছে আমার এই লাল। তুই যেটা ভাবছিস সেটা কোনোদিনই তুই পাবি না। এখান থেকে মেলা বকিস না, তা বুঝিস না সেটা নিয়ে কেন কথা বলিস? আমি না হয় বুঝি না, তুই তো সব বুঝিস। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে মুখ দেখানো দায় হয়ে গেছে। কি পাড়া প্রতিবেশী সমাজ? কোন সমাজের কথা বলছিস তুই? যে সমাজ আমার নীলকে মানে না, আমার ভালোবাসাকে সম্মান দেয় না, সেই সমাজকে আমি মানি না, মানতে পারবো না।
ওরকম সমাজকে না আমি ছেড়ে দিতে হলেও রাজি। তুই না মানিস আমার কথা, বাবা মায়ের কথা, সেটা তো একবার ভেবে দেখ। তুই যা তো এখন এখান থেকে, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। আমি আর আমার নীল, আমার সমাজ এটাই। আমার সমাজ শুধু আমার নীলকে নিয়ে। আমি আর অন্য কাউকে মানি না, কাউকে না। নীল শুধু আমার, নীল তুমি শুধু আমার। বাহ, চশমাটা ভালো তো, কোত্থেকে বাগালি? দেখি দেখি তুই চশমাটা দেওয়া পরে দেখি কেমন লাগছে। চশমাটা পরে কেমন লাগছে বল আমাকে, একটু চিকনা লাগছে তোকে কেমন লাগছে একদম। আমাকে বল তুই। তুই বল, তুই দেখে বল, আমি বুঝতে পারবো। ঠিক আছে। কোথায় আর যাবে, এখানেই এসছে। সেই তো দাদার কাছেই যাবে, তাছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে? এখানেই তো আসবে, আবার কোথায় যাবে? হ্যাঁ আরে হয়ে কাছে যাচ্ছে কমপ্লেন কোথায় যাচ্ছে? তুই আর কমপ্লেন করবে বল। হ্যাঁ সেই আর কি আর। ও আরে দেখ দেখ চুড়িটা দেখ। রোমিও লাগছে রে একবারে। তুমি যেখানের যাক আমাদের নামে প্লিজ এবার একটু ছাড়ো, বিরক্ত করো না। আরে শোনো শোনো, রুক যা আবার। ও দিল দিওয়ানে। আরে অনেক হয়েছে, ছাড়ো তো এবার যেতে দাও দাঁড়াও আমাকে। গো, যেও Please. না বৌদি, যেও না। তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে হবে। আরে যাবে না যাবে না, হ্যাঁ, যাবে সেই না। আমাদের Please ছাড়ো তো সাথে এবার। গল্প গুজব যেতে দাও। করো। আরে বিরক্ত করো না, এবার তো যেতে দাও প্লিজ, আমার কাজ আছে। ঘড়িটা কি সুন্দর পড়েছে রে, দাদা গিফট করেছে নাকি? হ্যাঁ, আমাদের পাড়ার একমাত্র বৌদি বলে কথা। বাই বৌদি। টাটা বৌদি, বাই, আবার দেখা হবে। টাটা, ভাবি বাই এসো। বাই। বৌদি আসবে। আরে হ্যাঁ হ্যাঁ আসবে না মানে। এটা এটা নীল না? মৈনাক তো এর ছবি আমাকে দেখিয়েছিল, কিন্তু এই মেয়েটার সাথে এখানে কি করছে? গড, ও গড, এতে করে মহিলাকে ঠকাচ্ছে। কি কর, মহিলাকে একটা ফোন করে দেখবো। হ্যালো মইনা, তুই কি করছিস? এই তো রে, নীলের সাথে ঘুরতে যাব বলে যাচ্ছিলাম। জানিস তো আজকে ঘুরবো, খাবো দাবো, মজা করবো, ভীষণ আনন্দ হবে। আমি তো ভাবতেই পারছি না। ও ঠিক আছে তাহলে, ঘোর, আমি পরে ফোন করব। তুই কি পাগল রে, ফোন করলে কিছু কথা না বলেই বলছিস যে রাখছি। আচ্ছা ঠিক আছে, টাটা। পাগল কোথাকার।
जा रे सजना क्यों दिल तोड़ गया मिट्टी के घर में सपने सजाए थे तेरे नाम के दिए हमने जलाए थे तू ही बता क्या कमी रह गई जो रास्ते अलग तूने बनाए थे मैंने तो तुझे रब सा माना था फिर क्यों तूने ही ठुकरा दिया जा रे सजना जा रे सजना अब ना मुड़ के आना दे दिल मेरा रोए चुप कैसे तू ना समझ पाना जा रे सजना जा रे सजना अब क्या समझाना मैं तो तेरा ही था कब से तूने ही न जाना रात के अंधेरे में नाम तेरा लिया आंसुओं ने हर लफ्ज को धो